খড়িবাড়ির দিকে নজর রাখবো। গতকালই দেখিয়েছিলাম আমরা খড়িবাড়িতে সবুজ নিধনের খবর। সেখানে অবাধে গাছে কোপ, অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছিল। আর সেই খবর দেখানোর পরে কিন্তু জাতীয় সড়কের ধারে গাছে কোপে এবার পদক্ষেপ। নিউজ 18 বাংলার খবরের জের, জাতীয় সড়কের ধারে গাছে কোপে এবার পদক্ষেপ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি পদক্ষেপ করা হচ্ছে? দেখো, 24 ঘন্টা আগেই কিন্তু আমরা খবর দেখিয়েছিলাম যে জাতীয় সড়কের ধারে এবং ব্যক্তিগত জমিতে প্রায় 10টি গাছকে কোপ দেওয়া হয়েছে এবং পুরোপুরি অনুমতি ছাড়া। এবং তারপরেই নিউজ 18 বাংলা খবর দেখানোর পর পদক্ষেপ নিল টুকরিয়াঝাড় বন দপ্তর। টাকা জরিমানা এবং সঙ্গে যে বাজেয়াপ্ত করা হয়েছে, যিনি অভিযুক্ত জমির মালিক রয়েছেন সিদ্ধার্থ সিংহ, তার কাছ থেকে 5,000 টাকা জরিমানা করার পাশাপাশি যে প্রায় 10টি গাছের গুড়ি তা কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে টুকরিয়াঝাড় বন দপ্তর। এবং আগামী দিনে যাতে এভাবে অবৈধভাবে কোনোভাবে গাছ না কাটা হয় সেদিকেও কিন্তু নজর রাখা হবে। তোমাকে জানিয়ে রাখি যে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী 15 সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু গাছ কাটা বন্ধ রয়েছে। জরুরি অনুমতিতে শর্ত সাপেক্ষে কিন্তু গাছ কাটা চলে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে একেবারে কোনো অনুমতি না নিয়ে অবৈধভাবে এই গাছ কাটা হচ্ছিল। এবং তারপরে নিউজ 18 বাংলা খবর দেখা এবং 24 ঘন্টার মধ্যে পদক্ষেপ নিল টুকরিয়াঝাড় বন দপ্তর, এবং যাতে কিন্তু খুশি বন্যপ্রেমী থেকে শুরু করে বিজ্ঞান মঞ্চের সদস্যরা। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা গতকালই এই খবর দেখিয়েছিলাম যেখানে অবাধে গাছ কাটা হচ্ছিল, অনুমতি ছাড়াই গাছ কাটা হয় বলে অভিযোগ উঠেছিল, এবং সেই খবর দেখানোর 24 ঘন্টার মধ্যেই পদক্ষেপ। অভিযুক্তকে 5,000 টাকা জরিমানা বন দফতরের। ट्री फेलिंग का पूरा प्रोसेस 15 जून से सितंबर 15 तक बंद रहता है। तो वहाँ पे इलीगल फेलिंग हुआ था विदाउट एनी वैलिड परमिशन, और फेलिंग करके वहाँ पे कुछ डेवलपमेंट का काम हो रहा था। जैसे ही हम लोगों को पता चला तो हम लोग इंक्वायरी किया। पहले तो उन लोगों को वैलिड डॉक्यूमेंट मांगने के लिए 2-3 दिन वक्त दे दिया, लेकिन जब नहीं किया तो उस केस को हम लोग 2006 नॉन फॉरेस्ट एक्ट के अनुसार उसको कंपाउंड कर दिया। 5,000 रुपीज कंपाउंड में फाइन भी ले लिया और उनका माल भी सीज करके रेंज ऑफिस में लाया। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সেখানে আবারও ভাঙন। গঙ্গার গর্ভে নদী পাড়ের বাড়ির একাংশ ফাটলো। নদী পাড়ের ফাটল দেখা গিয়েছে নদী পাড়ের 5 থেকে 7টি বাড়িতে। দেখুন সেই ছবি, আস্ত গাছ তলিয়ে যাচ্ছে। শুধু গাছ নয়, আস্ত বাড়ি, মন্দির ভেসে যাওয়ার আশঙ্কা করছেন প্রত্যেকেই গ্রামবাসীরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব। প্রণব, কি অবস্থা শামশেরগঞ্জে এখন? দেখো, আবারও শুরু হয়েছে ভাঙন। শামশেরগঞ্জের উত্তর প্রচন্ড সকালের পর থেকেই শুরু হয় ভাঙন, এবং একটি বাড়ি অলরেডি তোমার তলিয়ে গিয়েছে গঙ্গাবক্ষে, এবং আরো 4-5টা বাড়ি কিন্তু শুধু সময়ের অপেক্ষা তলিয়ে যাওয়ার। বেশ কিছু বাড়ি এবং গাছ সমস্ত কিন্তু গঙ্গাবক্ষে তলিয়ে গিয়েছে। গত 4 বছর ধরে এইভাবে কিন্তু ক্রমাগত শামশেরগঞ্জের এক একটা গ্রামে প্রায় দিনই কিন্তু এই ভাঙন হওয়ার ফলে গ্রামের পর গ্রামের মানুষের বাড়ি ঘর, জমি জায়গা থেকে মন্দির থেকে রাস্তা থেকে সমস্ত কিছু কিন্তু গঙ্গাবক্ষে তলিয়ে যাচ্ছে। এবং এলাকার মানুষের একটাই অভিযোগ যে রাজ্য সরকার যদিও কিছু টাকা পরিমাণ কাজ করার, কিন্তু যখন জল বাড়ে তখনই কাজ হচ্ছে, তার আগে কিন্তু কাজ হচ্ছে না, এবং গঙ্গা ভাঙনের কোনো ব্যবস্থা হচ্ছে না, স্থায়ী ব্যবস্থা। এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যাতে স্থায়ীভাবে গঙ্গা ভাঙনের কাজ করে সেই কারণে কিন্তু আবেদন জানাচ্ছে। কারণ এই মানুষগুলো বাড়িঘর হারিয়ে তারা কেউ আশ্রয় নিচ্ছে তাদের নিজের নিকটাত্মীয়র কাছে কিংবা খোলা মাঠের আকাশে। সেই কারণে কিন্তু তারা চাইছে অন্তত পক্ষে গঙ্গা ভাঙনের কাজটা তাড়াতাড়ি শুরু হোক। অন্তত পক্ষে যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলো কিন্তু কোনো রকমে তাদের প্রাণে বেঁচে যাবে। একেবারেই, বেশ ধন্যবাদ। রীতিমতো আতঙ্কে ঘর ছাড়ছেন অনেকেই। আচ্ছা, এইটা পরে আমরা কোন জায়গাতে থাকবো না থাকবো আমাদের কোনো আশ্রয় নাই। এটাই যত বাড়ি সব পড়ে গেছে, কেন আমাদের বাড়িতে এক মুখটার সাথে বাড়ি পার হয়ে এটাই। কটা বাড়ি তলিয়েছে এখন? এখন 4-5টা বাড়ি তলাইলো, মন্দির তলাইলো, এটা তলাইলো, এটা ফাইটে আছে, মন্দিরও পুরো হয়ে গেছে। বাড়ি তাহলে কটা মতো ঝুলে আছে? বাড়ি 3টে এখন ঝুলে আছে, যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে। রাস্তা ফেটে আছে, যেগুলো ফেটে আছে ওগুলো দেখেন, পুরো আতঙ্ক। নিম্নচাপের জের, জেলায় জেলায় বৃষ্টি। ঘাটালের মনসুকায় চাষের জমিতে জল, মাঠেই নষ্ট পাট, কৃষকদের মাথায় হাত। আকাশের মুখ ভার, রাত থেকে দফায় দফায় বৃষ্টি। রাস্তায় জল, চাষের জমিতে জল,
পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনসুকা 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। নাগারে বৃষ্টিতে এখানে বিঘার পর বিঘা চাষের জমিতে জল, মাঠেই নষ্ট হয়ে গিয়েছে পাট। পুজোর মুখে চিন্তায় পাট চাষিরা। তাদের দাবি, গত বছর 1 কুইন্টাল পাটের দাম ছিল 3 থেকে 4 হাজার টাকা, এবার তা বেড়ে 6 থেকে 7 হাজার টাকা। কিন্তু লাভের জায়গা নেই, জমা জলে পচে গিয়েছে পাট। এবছর প্রায় 3 বিঘের মতন পাট চাষ আমার ছিল। সরকারি তরফ থেকে পাটের বীমা সংক্রান্ত চাষিদের যে ক্ষয়ক্ষতি, সেইটা আমরা তেমন কিছু রিপোর্ট পাইনি, জনসমক্ষে আসেনি। তবে বর্ষায় নাকি ধানের বীমার কথা বলেছে। পাট চাষের জন্য যা বীমার কাগজপত্র বা যা কিছু ফর্ম ফিল আপ, এগুলো অলরেডি হয়ে গেছে। এখানে ঘাটাল ব্লকে প্রায় 350 হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল। নিশ্চিতভাবেই যদি ক্ষয়ক্ষতি হয়, পাট চাষের জন্য পাট চাষি ভাইয়েরও ক্ষতিপূরণ পাবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরে বুধবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আগামী 2 দিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে, মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলো। 3 তারিখেও প্রধানত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাগুলোতেই। কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। 5 তারিখ থেকে বৃষ্টিপাত যেটা কমবে পরবর্তী 2-3 দিন। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টির পূর্বাভাসের মধ্যে মঙ্গলবার বিকেলে শিলিগুড়িতে ঝকঝকে আকাশ, দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। নিউজ 18 বাংলা।